नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम, श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। श्री तत्व विवेक कौमुदी, श्री गुरुत्व विवेक আমাদের আলোচ্য বিষয়। গতকাল গুরু হইতে কি লাভ্য, কি প্রার্থনীয় গুরুর কাছে, এ সম্বন্ধে আলোচিত হয়েছিল। গুরু কল্পতরু স্বরূপ, অতএব তিনি সকল প্রকার অর্থদানে সমর্থ হইল। বিবেকী ব্যক্তি তা হইতে কৃষ্ণ রতি প্রার্থনা করিবেন, যেহেতু সেই রতি বা প্রীতি একমাত্র প্রয়োজন। দৈহিক প্রয়োজন অন্ন বস্ত্রাদি হইল, কেবল দৈহিক প্রয়োজন মেটানোর জন্য গুরু প্রবৃত্তির কথা শাস্ত্রে বলেনি। শাস্ত্রে বলেছেন শ্রেয়োপপত্তয়ে, শ্রেয় লাভের জন্য। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসা শ্রেয়োত্তমম। অন্নবস্ত্রাদি বিষয়ে প্রশ্ন তো উত্তম শ্রেয় না। অন্নবস্ত্রাদির বিষয়ে প্রার্থনা উত্তম শ্রেয় না হয়, হতে পারেই না। উত্তম শ্রেয় কি? কোন দৈহিক বা মানসিক বা সাংসারিক বা বৈষয়িক, প্রাকৃত বৈষয়িক কিছুই শ্রেয়বাচ্য নহে। এই চতুর্দশ ভুবন সম্বন্ধিত কোন পদার্থই শ্রেয়বাচ্য নহে। এর উপরে ব্রহ্মলোক পর্যন্ত ব্রহ্মাত্মবোধ, সেটাও শ্রেয়বাচ্য নহে। ব্রহ্মে লীনতাও শ্রেয়বাচ্য নহে। চৈতন্য দর্শনে বৈকুণ্ঠ মুক্তিও শ্রেয়বাচ্য নহে। परंतु गोलोक वृंदावनस्थ प्रेमरस বিলাসী শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি একমাত্র শ্রেয়বাচ্য। চরম শ্রেয়, এর উপরে আর শ্রেয় হতে পারে না। বৈকুণ্ঠের থেকেই শ্রেয় আরম্ভ হয়, এর আগে সব প্রেয়বাচ্য। যদি বলেন ব্রহ্মলীন, ব্রহ্মলীন ভাব কখনোই শ্রেয়বাচ্য নহে। যেখানে আত্মবিনাশ হয় সেখানে শ্রেয় লক্ষণ থাকিতেই পারে না। যেখানে আত্মবঞ্চনা হয় সেখানেও শ্রেয় লক্ষণ থাকে না। আত্মবিনাশ এবং বঞ্চনা, এই চতুর্দশ লোকে আছে আত্মবঞ্চনা, ব্রহ্মলোকে আছে আত্মবিনাশ ভাবনা, সেখানেও আত্মবঞ্চনা। সেই আত্মবঞ্চনাটাই আত্মবিনাশ বাহ্য, বাসনাভুক্ত। কারণ দুর্বুদ্ধিগণ ব্রহ্মে নিজেকে লীন করিতে চায়। সবচেয়ে দুর্বুদ্ধির মধ্যে চরম দুর্বুদ্ধি এটা। জগতে ভোগ করার প্রবৃত্তি যুক্ত যে বুদ্ধি, সে বুদ্ধি তো সাধারণ এই জীবের মধ্যে থাকেই।
ঐশ্বর্য সিদ্ধি ভোগ করবার প্রবৃত্তি উত্তরোত্তর শ্রেষ্ঠ হল মোক্ষ সিদ্ধি, ভোগ বাসনা চরম, তার মধ্যে আবার ভগবানের লীন হওয়ার বাসনাটাও অত্যন্ত দুর্বুদ্ধিতার পরিচয়। যেখানে দুর্বুদ্ধির পরিচয় রয়েছে সেখানে শ্রেয় লক্ষণ কিছুই থাকে না। তাহলে মোক্ষ লক্ষণ, মোক্ষধামে গতিও জীবের প্রয়োজন নয়। চৈতন্য দর্শনে বৈকুণ্ঠ গতিও জীবের প্রয়োজন নয়। চতুর্বিধ মুক্তি পায়া বৈকুণ্ঠে গমন চৈতন্যের বিচারে গতিবাচ্য নয়, শ্রেয় লক্ষণ নয়। কারণ সেই বৈকুণ্ঠনাথই বলেছেন, আমার পদ্ম সেবায় যারা আসক্ত তারা চার প্রকার মুক্তিও কামনা করে না। কৃষ্ণ পদ্মের সেবা প্রীতি এই জন্য পুরুষার্থবাচ্য, তাই প্রয়োজন। যে গুরু সেটা দিতে পারেন সেই গুরুর চরণাশ্রয় করা উচিত। জীবের পক্ষে সেটি নিত্যের সর্বধর্ম, সেটাই প্রয়োজন। যিনি দিতে পারেন সেই গুরুর চরণাশ্রয় করা উচিত। যে গুরু এটা দিতে পারেন না তাকে নমস্কার করে ছেড়ে দেওয়া উচিত। সেই গুরুর সঙ্গাদি করাও কর্তব্য নয়। গুরু সিন্ধু স্বরূপ, তাহলে কৃষ্ণ রতি রূপ রত্নই একমাত্র লভ্য, অন্য কিছু নহেন। পুনরায় একটু বিবেক দান করিতেছেন। সগুরু যোগ জ্ঞানদোলোকে জ্ঞানং সৎ কৃষ্ণ ভক্তিদম কৃষ্ণ ভক্তি বিনা তন্নম অজ্ঞানমিতি কথ্যতে। তিনি গুরু যিনি জ্ঞানদাতা, তাই জ্ঞান যা কৃষ্ণ ভক্তি প্রদান করে। পরন্তু কৃষ্ণ ভক্তি বিনা অন্য সকলই অজ্ঞান বলিয়া কথিত হয়। অতএব সত্যম ভক্তিদো গুরু বঞ্চকস্তদ বিপর্যয় বঞ্চিতত্বমপি সিদ্ধম ততস্তস্য বিধানতম। কৃষ্ণ ভক্তিদাতা গুরুই সত্তম বাচ্য, সাধুত্তম বাচ্য। তদ্বিপরীত দাতাই বঞ্চক সংজ্ঞা প্রাপ্ত। অর্থাৎ কৃষ্ণ ভক্তি বিনা অনর্থময় অন্য ভক্তি আদি দানে দাতার বঞ্চক সংজ্ঞা হয়। কারণ বঞ্চিত অপরকেও পরমার্থ দানে বঞ্চিত করে। রহস্যই যে দান ধর্মের একটি পদস্বরূপ, ধর্মের মূল কৃষ্ণ। অতএব কৃষ্ণ ভক্তি বিনা অন্য দানে প্রকৃত ধর্ম লক্ষণ না থাকাই তার দাতৃত্বে বঞ্চকত্বই সিদ্ধ হয়। তিনি যে দাতা তার মধ্যে বঞ্চকত্বই সিদ্ধ হয়। শাস্ত্র অন্যত্র বলেছেন, কৃষ্ণ ভক্তি বিনা তিনি অন্য কিছু উপদেশ করেন সে গুরু শত্রু স্বরূপ। কেবল শত্রুবাচ্য নয়, তিনি তার গোষ্ঠী সহ নরকে পতিত হন। একথাও স্পষ্ট করে জানিয়েছেন শাস্ত্রী। অত সত্তায় সেবেত ধর্মং গুরুঞ্চ কেশবম অন্যতা নিষ্ফলং সর্বং জীবনং বঞ্চিতং ভবেৎ। কৃষ্ণ প্রেম রূপ নিত্য
প্রয়োজন সিদ্ধির জন্যই ধর্ম, গুরু, বৈষ্ণব ও কৃষ্ণকে সেবা করিবেন, অন্যথা সকলেই নিষ্ফল এবং তাহার দ্বারা জীবনও বঞ্চিত হইবে। যেহেতু কৃষ্ণ প্রেমই প্রয়োজন, এই কৃষ্ণ প্রেম যাহাদের কাছ থেকে সিদ্ধ হয় তাদের সঙ্গ এবং সেবা করা উচিত। বিচার করুন, এই সংসারে কাদের কাছ থেকে কৃষ্ণ প্রেম লাভ করা যায়? যারা নিতান্ত মায়াবদ্ধ, কৃষ্ণ বহির্মুখ, সাংসারিক পিতামাতাদি হলেও তারা জাগতিক বিচারে মান্যগণ্য হলেও কৃষ্ণ বহির্মুখতা নিবন্ধন, কৃষ্ণ প্রেম দিতে অসমর্থতা নিবন্ধন, তাদের সঙ্গাদি কর্তব্য নহে। যে দেবতা থেকে কৃষ্ণ প্রেম লাভের সম্ভাবনা নাই, সেই দেবতাদের সঙ্গ সেবাদি করাও কর্তব্য নহে। অন্য কি কথা, যে অবতার হইতে কৃষ্ণ প্রেম লভ্য হয় না, জীবের পক্ষে সেই অবতারের সেবা করাও ধর্ম নয়। এত বড় কথা, অবতার তো ভগবানের, তার সেবা ধর্ম না? তার সেবা ধর্ম, কিন্তু প্রয়োজনশূন্য ধর্ম। গাছ লাগালেন, ফল হলো না। যে গাছে ফল হয় না, যে গাভী দুগ্ধ দান করে না, সেই গাভী পালনই তো নিষ্ফল। আমার তো দুগ্ধ প্রয়োজন, আমার ফল প্রয়োজন। তো যে বৃক্ষ ফল দান করে তারই সেবা করা উচিত। যে বৃক্ষ ফল দান করে না, অন্য কিছু দান করে, আমার যে প্রয়োজন, প্রয়োজন সিদ্ধ যাইতে হয় না। অবতার হইলেও তিনি আমার সেব্য নহেন, এরকম নিষ্ঠা থাকা দরকার। চৈতন্যদেব এই জন্যই তো নানা অবতারবাদী প্রবেশ করেন নাই। অবতারের কথা শুভ ভাগবত বলেছেন ঠিকই, কিন্তু প্রয়োজন কোথার থেকে লাভ হয়? যার থেকে প্রয়োজন তত্ত্ব লাভ হয়, চৈতন্যদেব সর্বান্তঃকরণে তারই চরণে প্রবৃত্তি করতে বলিয়াছেন। আমরা চৈতন্যদেবকে কেবল সাধারণ একটা উপদেষ্টা রূপেই জানি না, তার উপদেশ সর্বশাস্ত্র এবং বাদী সম্মত বিষয়। এমনকি অন্যান্য বাদীদের অন্তরে যে ভাবনা নাই, সিদ্ধান্ত ভাবনা নাই, তিনি সেই সমস্ত সিদ্ধান্ত ভাবনা প্রকাশ করিয়াছেন। যারা গুরুর আসনে বসে জগৎজীবকে ধর্মকথা উপদেশ করেছেন, চৈতন্যের বিচারে তাদের সেই ধর্মের আসনটা চৈতন্যের পদতলে, উপরে নয়। তাদের সেই ধর্মের বক্তৃতা চৈতন্য দর্শনের পদতলে, অনেকটা বাহ্যের মধ্যে গণ্য। তাহলে কার সেবা করবেন? এই সংসারে আমরা তো স্বার্থের জন্য সেবা করি। স্বর্গরূপ স্বার্থের জন্য পিতামাতার সেবা, স্বর্গরূপ স্বার্থ সিদ্ধির জন্য পতির সেবা, স্বর্গরূপ স্বার্থের জন্য এই জগতের লোকের স্বার্থ হচ্ছে স্বর্গ। স্বর্গ সুখের জন্য তারা এই সাংসারিক পণ্যকর্মাদির অনুষ্ঠান বা অন্যের সেবা করে থাকেন।
কিন্তু স্বর্গীয় সুখ যাদের প্রয়োজন নেই, ব্রহ্মসুখ যাদের প্রয়োজন, ব্রহ্মসুখী অভিলাষী, ব্রহ্মসুখাভিলাষী যারা, তাদের ব্রহ্মলোক পর্যন্ত সেব্য। কিন্তু ব্রহ্ম যাদের প্রয়োজন নয়, ব্রহ্মসুখ যাদের প্রয়োজন নাই, এই ভৌমসুখ যাদের প্রয়োজন, তারা এই সংসারে কোন ভৌম ব্যক্তির কাছ থেকে সেই সুখ পেতে পারে, তাদের সঙ্গ সেবা করা ধর্ম। আর যারা ব্রহ্মসুখ লাভ করতে চান, এই জগতে কোনো ব্যক্তি ব্রহ্মসুখ দিতে পারে না, একমাত্র ব্রহ্মলোকে সেই ব্রহ্মসুখের সম্ভাবনা, তাহলে তার পক্ষে সেটাই সংঘর্ষ। সেই ব্রহ্মসুখ দিতে পারেন যিনি, তার পক্ষে তিনি সেব্য হন, তার সঙ্গ করা উচিত। কিন্তু ব্রহ্মসুখ তাদের কাছে তুচ্ছ, বৈকুণ্ঠ সুখ যাদের কাছে উপাদেয়, তারা বৈকুণ্ঠ সুখ প্রাপ্ত ভক্তদের সঙ্গ সেবা করিবেন, বৈকুণ্ঠ সুখ প্রাপ্ত গুরুর সঙ্গ করিবেন। পরন্তু বৈকুণ্ঠ সুখ যাদের কাছে তুচ্ছাতি তুচ্ছ, বৈকুণ্ঠ সুখ যাদের কাছে তুচ্ছ, কেবলমাত্র ব্রজেই সে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রেম সেবা সুখ যাদের একমাত্র প্রয়োজন, তাদের পক্ষে কোন গুরুর সেবা করা পর্যন্ত, কোন ব্যক্তির সঙ্গ করা প্রয়োজন? শাস্ত্রেই বলেছেন নিজে অপেক্ষা শ্রেষ্ঠ স্বজাতীয় ব্যক্তির সঙ্গ করিবেন। তো সেখানেই যিনি কৃষ্ণ প্রেম লিপ্সু, তার পক্ষে কৃষ্ণ প্রেমিক যে ভক্ত, তারই সঙ্গ এবং সেবা করা উচিত। আর এই কৃষ্ণ প্রেম দান করেন যে কৃষ্ণ, বিশেষত শ্রী গৌর ওই কৃষ্ণ প্রেম দান করেন বলে তিনিও সেব্য। যদি প্রশ্ন হয় গুরুবরণ কার্যে এত বিচারের কি প্রয়োজন? একটা গুরু হলেই তো হয়, গুরু করতে বলেছেন করলাম। তদুত্তরে বক্তব্যই যে বেদাদি শাস্ত্রে কৃষ্ণ ভক্তিকেই বিদ্যা এবং ধর্ম বলা হয়েছে, তার জন্য গুরুবরণের ব্যবস্থা বিহিত আছে। সেই বিদ্যা এবং ধর্ম লাভের জন্যই গুরুবরণের ব্যবস্থা। যেমন শাস্ত্রে বলেছেন বিদ্যার্থে বৃহতে গুরু, পুত্রার্থে ক্রিয়তে ভার্যাম। পুত্র লাভের জন্য ভার্যার সঙ্গ করিবেন, বিদ্যা লাভের জন্য গুরুকে বরণ করিবেন। তো বিনা গুরু কোনো বিদ্যা লাভ হয়েছে? হয় না। তাহলে কৃষ্ণ ভক্তি বিদ্যা এবং সেই প্রেম বিদ্যা বা ধর্ম লাভ করবার জন্য তো বিচার তো অবশ্যই করতে হয়। আমি যদি বিচার না করতে পারি, তাহলে যে কোনো গুরু ধরে সেই বস্তুটা লাভ হবে না। হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন অনেক গন্তব্যে যাচ্ছে, আমি কোথায় যাব? আমি দিল্লিতে যাব, তাহলে আমাকে দিল্লিগামী ট্রেনেই উঠতে হবে, তা না হলে আমি দিল্লি পৌঁছাতে পারবো না। আমি যদি বোম্বেগামী ট্রেনে উঠি, তাহলে দিল্লিতে যাওয়া হবে না। তেমনি যে গুরু কৃষ্ণ ভক্তি বিদ্যা ও ধর্ম দান করতে পারেন না, তার সঙ্গ সেবা করলে বঞ্চনা ছাড়া আর কিছুই লভ্য হয় না। তার জন্যই
উপযুক্ত গুরুবরণের ব্যবস্থা বিহিত আছে। কৃষ্ণেতর বিষয়ে গুরুবরণের কথা কৃষ্ণেতর শাস্ত্রে থাকিলেও তাহা সৎশাস্ত্রের বিধান নহে। সেই জন্য বলেছে না, সে তার শেখার গুরু আছে, অন্য কিছু শেখার গুরু আছে, কিন্তু সেই শাস্ত্রে সেই গুরুর কথা বলেনি। শাস্ত্রে কৃষ্ণ ভক্তি, বিদ্যা, ধর্ম বিষয়ে গুরুর কথাই বলেছেন। যেরূপ ধর্মশাস্ত্রে ভক্তি বলিতে হরি ভক্তিকেই উদ্দেশ্য করে আছেন, তদ্রূপ গুরু বলিতে পারমার্থিক গুরুই উদ্দিষ্ট হয়ে আছে। তার সাধুত্ব বিচার দ্বারাই প্রকৃত গুরুত্ব নির্বাচন এবং ধর্ম সাধন হয়ে থাকে। গুরু যদি সাধুই না হয়, তাহলে ধর্ম কোথার থেকে লাভ হয়? যেহেতু কৃষ্ণ প্রাপ্তি গুরুর অধীন, অতএব তার সাধুত্ব অবশ্য বিচার্য। কারণ অসৎগুরু হইতে কৃষ্ণ প্রাপ্তি সুদুর্লভ। তাহলে কি গুরুদেবকে আমরা কিভাবে জানবো? গুরুদেব কি দৈব শক্তি, না জৈব শক্তি, না ঐশী শক্তি? তারই সমাধানে বলিতেছেন, না জৈবং নাপি দৈবঞ্চ গুরুত্তমৈশ্বমেব হি তস্মান্ মান্য গুরুরীশ ইব ধর্মাদি সিদ্ধয়ে। গুরুত্ব কোনো জৈব শক্তি বা কোনো দৈব শক্তি নয়। কোনো জৈব শক্তিতেই পাবনী শক্তি নাই। এমনকি এই দৈব শক্তিতেও এই পাবনী শক্তি, উদ্ধারণী শক্তি, কৃষ্ণ প্রাপনী শক্তি নাই। সেই জন্য গুরুত্ব কোনো দৈব শক্তি বা জৈব শক্তি নয়, পরন্তু সর্বদাই ঐশী শক্তি বিশেষ, ঈশ্বর শক্তি। শাস্ত্র ঐক্যলতে বলেছেন, ঈশ্বর করুণানিধি, তিনি গুরুরূপে জীবকে উদ্ধার করেন। তার জন্য ধর্মাদি সিদ্ধির বিষয়ে গুরু ঈশ্বরের ন্যায় মান্য, পূজ্য। হরিরেব জগৎগুরুর তৎসক্তাভীষ্ট বৈষ্ণবম মহান্ত গুরুরিতিহ সাধু শাস্ত্র বিধানতম। যদি প্রশ্ন হয়, জগতে দুই প্রকৃতির গুরুর কথা আমরা জানতে পারি। শাস্ত্রে দুটি কথা আছে, মহান্ত গুরু, জগৎগুরু। জগৎগুরু কে আর মহান্ত গুরুই বা কে? তদুত্তরে বলিতেছেন, হরি স্বয়ংই জগৎগুরু। হরি শ্রীকৃষ্ণই স্বয়ং জগৎগুরু, কৃষ্ণং বন্দে জগৎগুরুম। কারণ তা হইতেই জ্ঞানধারায় জগতে প্রকাশিত হয়েছে। তিনি সচ্চিদানন্দ সত্যবান এবং তার সেই গুরু শক্তি আবিষ্ট বৈষ্ণবী মহান্ত গুরু রূপে কার্য করেন, ইহা সাধুশাস্ত্রের বিধান। গুরুকেও জগৎগুরু বলা হয়েছে। শঙ্করের কথা থাক, শঙ্করকেও জগৎগুরু বলেন মায়াবাদীগণ। যারা বৈষ্ণব গুরু, এ রামানুজাদি জগৎগুরু বলা হয়। মাধ্য সম্প্রদায়ের লোক মাধ্যাচার্যকে জগৎগুরু বলেন। তাহলে কেমন হলো এই কথাটা? জগৎগুরু কতজন? এর উত্তর হচ্ছে, যেমন ভগবান শব্দ একমাত্র
যার পাদ পদ্ম থেকে গঙ্গা দেবী আবির্ভূত আছেন, পদ্ম থেকে গঙ্গার প্রকাশ হয়নি। তিনি কশ্যপকে ভগবান বলেছেন, নারদকেও ভগবান বলেছেন। আবার শিবের পাদ পদ্ম থেকে গঙ্গার প্রকাশ হয়নি, শিবের মাথায় গঙ্গা জল পড়েছে, তার পাদ পদ্ম থেকে গঙ্গার প্রকাশ হয়নি, অথচ তাকে ভগবান বলেছেন। এর সমাধান কি? তদুত্তরে বললেন, উপচারে তাদেরকে বলা হয়েছে। কোন একটা ভগবানের যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টার মধ্যে কোনো একটি তাতে দৃশ্য হলেই তাকে ভগবান বলা হয়েছে উপচার হিসেবে। তত্ত্বপক্ষে তারা ভগবান নহেন। যদি বলা হয় কৃষ্ণ মেঘন, মেঘের ন্যায় শ্যামল বর্ণ, মেঘশ্যাম ঘনশ্যাম কৃষ্ণকে বলা হয় মেঘের মতো শ্যাম বর্ণ, তা কেন বলা হলো না? কোনো সাদৃশ্য আছে, তাতে কিছু বর্ণের সাদৃশ্য আছে বলেই কৃষ্ণকে মেঘের সহিত তুলনা করা হয়েছে। কিন্তু মেঘ কখনো কৃষ্ণের সঙ্গে তুলিত হয় না। মেঘ জড় পদার্থ, কৃষ্ণ চিন্ময় পদার্থ। তার জ্ঞান আর এর জ্ঞানের মধ্যে অনেক ভেদ আছে। কৃষ্ণের জ্ঞান আর নারদের জ্ঞানের মধ্যে অনেক ভেদ আছে। তথাপি কোথাও কোথাও এইভাবে উপচার হিসেবে বলে থাকেন। যেমন বৈষ্ণবকেও প্রভু বলা হয়, প্রভাব আছে বলে বৈষ্ণবকেও প্রভু বলেছেন শাস্ত্রে। এই শ্রীমদ্ ভাগবতী রাজাকে প্রভু বলা হয়েছে, গুরুকে প্রভু বলা হয়েছে, ব্রহ্মাকে প্রভু বলেছেন, নারদকে প্রভু বলেছেন, যমকে প্রভু বলেছেন। তাহলে এরা কতজন প্রভু হবে? মানে প্রভু বলতে মুখ্যত যেমন ভগবানকে বোঝায়, আবার অন্যকেও বোঝায়। কিছু প্রভাব আছে এই অর্থে। তদ্রূপ জগৎগুরুর কিছু আদর্শ নিদর্শন আছে বলেই কখনো কখনো মহন্ত গুরুকেও জগৎগুরু বলা হয়েছে। কারণ রামানুজাচার্য নিজে নিজেই ধর্মমত প্রকাশ করেননি। শ্রীদেবীর যে মত, যমুনাচার্যের যে মত, সেই মতকে তিনি প্রকাশ করেছেন। আর যমুনাচার্যের মত কোথার থেকে আসলো? যেমন সুখদেবকে জগৎগুরু যদি বলা হয়, উনি কোথার থেকে পেলেন গুরুত্ব? ভগবান ব্রহ্মাকে উপদেশ করেছেন, ব্রহ্মা নারদকে উপদেশ করেছেন, নারদ ব্যাসকে, ব্যাস শুককে বলেছেন, শুকের কাছ থেকে এসেছে। তাহলে জগৎগুরু পর্যায়ের জগৎগুরুর আদর্শজীবী এরা সব জগৎগুরুর কথাই যারা জগতে প্রচার করছেন, আচার করছেন, তারা সব মহন্ত গুরু। কখনো কখনো এদেরকে জগৎগুরু বলেছেন উপচার হিসাবে। তত্ত্ব তো নহে, তত্ত্ব তো কৃষ্ণই জগৎগুরু। যেহেতু কৃষ্ণ কোনোদিন কোন গুরুর আদর্শজীবী নহেন, কিন্তু অন্য গুরু কৃষ্ণের আদর্শজীবী। এই কথাটুকু জানতে হবে। এই সমস্ত বিচার নিয়ে যেখানে সেখানে জগৎগুরু শব্দ ব্যবহার করা উচিত হবে না। চৈতন্য মহাপ্রভুর আগে জগৎগুরু শব্দ ব্যবহার করেছেন। এই গৌড়ী সম্প্রদায়ের লোক, তারা তো চৈতন্যকেই আদিগুরু মনে করেন। কিন্তু চৈতন্যের নামের আগে
জগৎগুরু শ্রী চৈতন্য এই কথা বলেননি, একমাত্র প্রভুপাদই লিখেছেন। তার গুরু পরম্পরা বলতেছে, কি বলেছেন? জগৎগুরু গোরা মহাপ্রভু। তার পরম্পরাটা কি হচ্ছে লিখে না, এর আগে গুরু পরম্পরা লিখছেন, ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য জগৎগুরু গোরা মহাপ্রভু। চৈতন্য দেবী কথাটা ব্যবহার করেছেন যে মহাপুরুষ সম্বন্ধে। এখন যারা জয় দেয় তারা কোনোদিন কেউ বলে না যে জগৎগুরু মহাপ্রভু কি জয়, কিন্তু নিজ নিজ গুরুতেই জগৎগুরু শব্দ ব্যবহার করে চলেছেন। প্রকৃতপক্ষে যিনি জগৎগুরু, একদিক থেকে তিনি স্বয়ং কৃষ্ণ, অতএব জগৎগুরু তো তার নিজস্ব সম্পত্তি। কিন্তু কলির প্রভাবে আজকাল যে মূলের খেয়াল থাকে না, মূলের খেয়াল রাখে না, মূলের বিচার থাকে না, সেটা সেদিকে ধ্যান না দিয়ে অন্য ধ্যানের বিচার চলে। শঙ্কর জ্ঞান লাভ করেছে কার কাছ থেকে? অথচ এই শঙ্করাচার্যকে জগৎগুরু বলা হয়েছে। এই জন্য বিচার করিলে চিত্তে ভাবে চমৎকার। গুরু জগৎগুরু শব্দ, এটা মহান্ত গুরু, আদর্শজীবী। শঙ্করের যে মত, সে ভ্রান্ত মত। তিনি শাস্ত্রের থেকে যে সমস্ত শব্দগুলো, 5টা শব্দকে মহাবাক্য বলেছেন, ওই 5টা শব্দই মহাবাক্য বিষয় না। তিনি প্রকৃত যে মহাবাক্য, প্রণব যে মহাবাক্য, বেদের নিদান, সেটাই তিনি বলেননি। সেটাকে না বলি প্রজ্ঞানং ব্রহ্ম, মায়াবাদ সিদ্ধ করবার জন্য তিনি প্রজ্ঞানং ব্রহ্ম, তত্ত্বমসি শ্বেত কেতু, অহম ব্রহ্মাস্মি ইত্যাদি প্রকারে এই বাক্যগুলোকে মহাবাক্য বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে বেদের একদেশীয় কথা, আর এই বেদের একদেশীয় কথা বলে তার জগৎগুরুত্ব কোনোদিন প্রমাণিত হতে পারে না। কিন্তু পড়েছে তারা। আজকাল যেমন সব জায়গায় বলে, রুক্মিণী বলছে আমার পতি পরম দেবতা, আমার পতি পরমেশ্বর, আর অন্য মেয়েও বলছে আমার পতিও পরমেশ্বর। তা প্রমাণ করে দেখা যাবে যে কার পতি পরমেশ্বর। জগৎগুরুর সংজ্ঞা করতে গেলে এরকম বিচার আসে। মহন্ত গুরু জগৎগুরুর আদর্শজীবী। মহন্ত গুরুর কাছ থেকে জগৎগুরু আসে না, জগৎগুরুর কাছ থেকে মহন্ত গুরু আসে। যারা জগৎগুরুর আদর্শজীবী, যারা আচার প্রচার করেন, তার বাক্য নেই, তারা মহন্ত গুরু। এই সিদ্ধান্ত, এই বিচারে মাধ্যাচার্য মহন্ত গুরু, 4 জন আচার্য মহন্ত গুরু, এই জগতের সকলেই মহন্ত গুরু। যারা কৃষ্ণের সিদ্ধান্তকে, আদর্শকে জগতে প্রচার করছেন। ভগবান নারায়ণ বলেছেন, হে নারদ তুমি এই মত জগতে প্রকাশ করো। তাহলে গুরু কে হবে? নারায়ণ, তিনি আদি গুরু। তাই জগৎগুরু সংজ্ঞা। যদি কেউ বলেন আমরা শাস্ত্রের প্রমাণ পেয়েছি বৈষ্ণবী জগৎগুরু, বৈষ্ণবকে কোথাও জগৎগুরু বলা হয়েছে? তো ওই অর্থেই বলা হয়েছে। যেমন নারদকে ভগবান বলা হয়েছে, কশ্যপকেও ভগবান বলেছেন, সুখদেবকেও ভগবান বলেছেন শাস্ত্রে, ওই অর্থে বলেছেন, উপচার হিসেবে বলেছেন, তত্ত্ব তো নহেন। গোবিন্দিতি মঙ্গলম।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহান্ত গুরু এই জন্য বলা হচ্ছে, কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। শিখাচ্ছেন কে? কৃষ্ণই তো শিখাচ্ছেন। কিভাবে? গুরু রূপে অন্তর্যামী রূপে। বাহ্যত গুরু রূপে একজন শ্রেষ্ঠ আচার্য বৈষ্ণব রূপে, অন্তরে অন্তর্যামী রূপে তিনি জীবকে শিক্ষা দেন। এই জন্য এই হিসাবে তাকে বলা হয়। কেউ বলছেন এই বাক্য অনুসারে গুরুদেবকে জগৎগুরু বলা হয়, যেহেতু কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন গুরুরূপে, অতএব তাকে তো জগৎগুরুর মতো মানতে হবে। হ্যাঁ, জগৎগুরুর মতো মানলেও তত্ত্ব তো তিনি জগৎগুরু নহেন, তিনি মহান্ত গুরু। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম